আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে এক্সেল শিটের কিছু বেসিক আমরা ফান্ডামেন্টাল সম্বন্ধে জানবো। তো এখন কথা হলো যে আপনি এক্সেল শিট ওপেন করবেন কিভাবে? ঠিক আছে? মাউসের রাইট বাটন ক্লিক করেন, নিউ এ যান। এরপর একটা অপশন পাবেন যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এখানে ক্লিক করেন। এরপর আপনি আপনার ওয়ার্কশিটের নাম দিয়ে দেন। তো আমি আমার শিটের নাম দিয়ে দিলাম। ধরলাম যে শিট ফর ওয়ার্কিং দিয়ে আপনি এন্টার চাপেন। তো এটা ওপেন করবেন কিভাবে? ডাবল ক্লিক করেন। করলে দেখবেন যে আপনার এক্সেল শিট ওপেন হয়ে গেছে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এই যে আপনি বক্সগুলো দেখতেছেন, এই বক্সগুলোকে বলে এক একটা করে বলে সেল। ঠিক আছে? সেলস। এখন কথা হলো যে আপনি এক্সেল শিটে কাজ করতে গেলে আপনাকে রো এবং কলামের কনসেপ্টটা জানতে হবে। তো এখানে এই যে আমি যেটাতে ক্লিক করছি এ বি সি ডি এগুলোকে বলতেছে হচ্ছে আমার কলাম। আর ১ ২ ৩ ৪ ৫ এগুলো যেগুলো আছে এগুলোকে বলতেছে রো। তো প্রতিটা সেলের কিন্তু আলাদা আলাদা নাম আছে। আমি যদি এই জায়গায় ক্লিক করি, আপনি এই জায়গাটাতে খেয়াল করেন, এই যে এই জায়গায় খেয়াল করেন উঠে আছে কত C2। এই যে আমি সি কলামে আছি এবং রো সংখ্যা কত 2, দেখেন C2 সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে আমার কলামের নাম কি? কলামের নাম হচ্ছে আর রোর নাম কত 6 এবং দেখেন এই যে E6। ঠিক আছে? তো এগুলোকে বলতেছে এক একটা করে সেল। এখন কথা হচ্ছে যে এক্সেল শিটটা কেন ব্যবহার করা হয়? এক্সেল শিটটা বেসিক্যালি গণনার কাজে ব্যবহার করা হয়, হিসাব নিকাশের কাজে ব্যবহার করা হয়, ডাটা এন্ট্রির কাজে ব্যবহার করা হয়, অফিসের ম্যানেজমেন্টের কাজে এই মাইক্রোসফট এক্সেল শিটটা ব্যবহার করা হয়। এখানে এত পরিমাণে ফাংশন, এত পরিমাণে ডিটেলস দেওয়া আছে যে আপনি এটা শেষ করতে পারবেন না। বাট আপনার ফান্ডামেন্টাল এবং বেসিক একটা জিনিস সম্বন্ধে জানতে হবে। তো আমি যদি আপনাকে বলি যে আপনি সিরিয়াল করেন, সিরিয়াল মানে আপনি ১ ২ ৩ ৪ এভাবে সিরিয়াল করেন। আমি আপনাকে বললাম কি যে ১ থেকে ১০০ পর্যন্ত সিরিয়াল করেন। তাহলে আপনি কি ১ থেকে ১০০ পর্যন্ত লিখবেন? এটা কি সম্ভব? এটা কিন্তু সম্ভব না। এটা যদি ১ থেকে ১০০ পর্যন্ত আমাকে ম্যানুয়ালি লেখাই লাগে, তাহলে তো আমি এক্সেল শিট ব্যবহার করার কোনো প্রয়োজনই হয় না। তো আমরা এটা ডাইনামিক্যালি অটোমেটিকলি করব। সেটা কিভাবে করব? তাহলে আপনি ১ম এ 1 লেখেন। 1 লেখার পর এই যে সেলে যদি ক্লিক করেন, একদম কোণায় দেখেন, আমি যখন মাউসের কার্সরটা রাখতেছি দেখেন কার্সরটা কিন্তু চিকন হয়ে আসছে। খেয়াল করছেন? এখন আপনি জাস্ট ধরে টান দেন। আপনি নিচের দিকে টান দেন, ডানে টান দেন, যেদিকে মন চায়। আমি নিচে কলাম বরাবর টান দিলাম। দেখেন সবগুলো কিন্তু 1 চলে আসছে। আমার কিন্তু অটোমেটিক্যালি ১ ২ ৩ ৪ ৫ আসলো না। তাহলে আপনি টেনে ধরলেন, টেনে ধরে এরপরে এখানে একটা অপশন পাবেন। এই যে অপশন, এখানে ক্লিক করেন। ক্লিক করলে একটা অপশন আসে দেখেন ফিল সিরিজ। আপনি যদি ফিল সিরিজে ক্লিক করেন তাহলে দেখেন ১ ২ ৩ ৪ ৫ চলে আসছে। মাসের ক্ষেত্রেও সেম। আপনি যদি এখানে জানুয়ারি লেখেন, জানুয়ারি। এখন আপনি চাচ্ছেন কি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডাটা অটোমেটিক্যালি লোড হবে। তাহলে কিভাবে? এই যে কোণায় মাউসের কার্সরটা কোণায় রাখলেন, রেখে আপনি নিচের দিকে টান দিলেন। দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল একদম কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত চলে আসছে। ঠিক আছে? তো এই যে এই সেপ্টেম্বর দেখেন লেখাটা কিন্তু চেপে গেছে, দেখছেন? তো আপনি চাচ্ছেন এই সেলটাকে বড় করতে, এই কলামটাকে বড় করতে। তাহলে এবং এবং এফ এর মাঝে যে জায়গাটা আছে, এবং এফ এর মাঝে যে বর্ডারটা আছে, সে বর্ডারে যখন আমি কার্সরটা রাখতেছি দেখেন আমার কার্সরটা কেমন দেখা যাচ্ছে। এখন আপনি আপনার মাউসের লেফট বাটন প্রেস করে থাকেন, আপনি ডান দিকে সরান, দেখেন সেলটা কিন্তু বড় হয়ে গেল। খেয়াল করছেন? ঠিক আছে? তো কলামের ক্ষেত্রেও সেম, আপনি রোর ক্ষেত্রেও সেম। আপনি রো ২ এবং ৩ এর মাঝে আপনার মাউসের কার্সরটা রাখলেন, আপনি নিচের দিকে সরাইলেন, দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে। খেয়াল করছেন? তো এইভাবে আপনার কিন্তু আপনি আপনার সেলের যে হাইট এবং ওয়াইড এটা কিন্তু আপনি বাড়াইতে পারবেন। ঠিক আছে? নাইস। তো আপনি চাচ্ছেন যে এই ডাটাগুলো ডিলিট করতে, ডিলিট করবেন কিভাবে? ডাটাগুলো সিলেক্ট করেন, মাউসের লেফট বাটন দিয়ে টেনে ধরে সিলেক্ট করলাম। এরপর আপনার কিবোর্ডের ব্যাক স্পেস চাপেন। দেখেন ব্যাক স্পেস চাপলাম, কোনো চেঞ্জ হইলো কি? কোনো কিন্তু চেঞ্জ হয়নি। আমি যদি ডিলিট চাপি তাও কিন্তু কোনো কাজ করতেছে না। আপনার সিলেক্ট করেন, ডিলিট চাপলাম, দেখেন সিলেক্ট করার পর কিবোর্ডে ডিলিট, সিলেক্ট করার পর কিবোর্ডে ডিলিট চাপবেন, তাহলে সব ডাটা আপনার ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা একটা সেল সাজাই এখানে। আমি ধরেন এখানে লিখলাম হচ্ছে সিরিয়াল নাম্বার, এখানে আমি লিখলাম হচ্ছে নেম, এখানে আমি লিখলাম হচ্ছে ইমেইল, এই জায়গায় আমি লিখলাম হচ্ছে ফোন। আমি সিরিয়াল নাম্বার চাচ্ছি ১ থেকে ৫ পর্যন্ত, তাহলে ১ লিখলাম। এরপর আমি টেনে ধরলাম, টেনে ধরলাম, দেখেন চলে আসছে কিন্তু। এবং ফিল সিরিজ দেখেন ১ থেকে ৫ পর্যন্ত চলে আসে। তাহলে নেম লেখেন যে আলী, এরপর আপনি দেন বালি, এরপর আপনি ডাটা এন্ট্রি করতে জাস্ট সালি, দেন হচ্ছে ডালি, ABCDE। ঠিক আছে? এরপর আপনি দেন হচ্ছে আলী। ঠিক আছে? এরপর আপনি ইমেইল লেখেন যে ধরলাম যে ali@gmail.com। তারপর আপনি bali@gmail.com। ঠিক আছে? এইভাবে আপনি লিখতে থাকলেন। ডাটা বসাইতেছেন আরকি sali@gmail.com। ঠিক আছে? এভাবে আপনি হয়তো বাকি ডাটাগুলো
বসায় ফেলতে পারলেন, কিন্তু সমস্যা কি হয়েছে দেখেন, সমস্যা হয়েছে যে আমার ডাটাটা কিন্তু অন্য সেলের মধ্যে ঢুকে গেছে। তাহলে আপনি কিভাবে বড় করবেন? তাহলে সি এবং ডির মাঝে একটু আগে দেখাইলাম, আপনি টেনে ধরে বড় করতে পারেন, অথবা এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন, জাস্ট ডাবল ক্লিক করলেন দেখেন অটোমেটিকলি কিন্তু চলে আসছে, খেয়াল করছেন? তো আপনি টেনে ধরতে পারেন, অথবা জাস্ট ওই দুইটা মাঝে আপনি জাস্ট ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলেই বড় হয়ে আসবে। তাহলে ফোন নাম্বার আপনি লেখেন এখানে, আপনি জাস্ট র্যান্ডমলি ডাটা বসাইলেন এই জায়গায়, ঠিক আছে? আমি র্যান্ডমলি ডাটা বসাইলাম, বেশি বড় হয়ে গেছে, বসাইলাম, ঠিক আছে? তো এখন আপনি চাচ্ছেন যে এই লেখাগুলোকে একটু কালার করতে, তাহলে লেখাটাকে সিলেক্ট করেন এবং ওয়ার্ডের মতো দেখেন এই যে ফন্ট, ওয়ার্ডের মতো সব অপশন, এই যেখানে একটা অপশন পাবেন ফিল কালার, এই ফিল কালারে ক্লিক করেন, করে এখান থেকে একটা কালার দিয়ে দেন, দেখছেন কালার কিন্তু চলে আসতেছে, খেয়াল করছেন? ব্যাকগ্রাউন্ড কালার। এখন আপনি সামনের লেখাগুলোর কালার চেঞ্জ করতে চাচ্ছেন, তার পাশেই অপশন আছে দেখেন ফন্ট কালার, এখানে ক্লিক করে আপনি আপনার ফন্টের কালারটা দিয়ে দিলেন, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন কি যে সবগুলো লেখা থাকবে মাঝ বরাবর, তাহলে আপনি পুরো জায়গাটাকে সিলেক্ট করলেন, করে এই যে অ্যালাইনমেন্ট, এই যে দেখেন টেক্সট অ্যালাইনমেন্ট, সেন্টারে ক্লিক করলেন, দেখেন সব লেখা কিন্তু সেন্টারে চলে আসছে। এখন চাচ্ছেন বর্ডার দিতে, এই যে এখানে একটা অপশন পাবেন এই যে বর্ডার, ঠিক আছে? এই বর্ডারে এই যে ছোট্ট একটা বার আছে নিচে, এখানে ক্লিক করলেন, অল বর্ডারে ক্লিক করলেন, দেখেন সবগুলো কিন্তু বর্ডার চলে আসছে, ঠিক আছে? আপনি চাচ্ছেন এই লেখাগুলোকে বড় করতে, তাহলে লেখাটাকে সিলেক্ট করলেন, এই যে এখানে দেখেন ফন্ট সাইজ আছে, এখান থেকে আপনি ফন্ট সাইজটা বাড়ায় দিলেন 14 ফন্ট সাইজ। আপনি চাচ্ছেন ফন্ট ফ্যামিলি সবগুলো সেলে চেঞ্জ করবেন, তাহলে পুরো সেলটাকে সিলেক্ট করলেন, এই যে অপশন আছে দেখেন ক্যালিব্রেরি, এখানে আপনি যে ড্রপ ডাউন পাবেন, ক্লিক করেন, ওর এখান থেকে আপনি আপনার যে ফন্টটা ভালো লাগে ওই ফন্টটা দিয়ে দিলেন, দেখেন ফন্টটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমার, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন এই যে পুরোটা জায়গা জুড়ে, এই যে আমি যতটুকু জায়গা সিলেক্ট করছি এতটুকু জায়গা মিলে আমার একটা সেলে হবে, এখানে অনেকগুলো সেল আছে না, এখানে অনেকগুলো সেল আছে, আমি চাচ্ছি সবগুলো মিলে একটা সেল হবে। তো আপনি সিলেক্ট করেন, করার পর এখানে একটা অপশন পাবেন এই যে মার্জ এন্ড সেন্টার, আপনি মার্জ এন্ড সেন্টার ক্লিক করলেন, দেখেন সবগুলো লেখা একবারে এই এতটুকু জায়গা মিলে একটা জায়গা হয়েছে। এখানে আপনি লিখলেন যে স্যালারি শিট লিখলেন। এখন আমি চাচ্ছি কি এই স্যালারি শিটটাকে মাঝ বরাবর নিয়ে আসতে, দেখেন আমার কোনো অপশনই কিন্তু ইনাবল নাই, এই জন্য আপনাকে বাইরে একবার ক্লিক করতে হবে, করে আবার এই সেলটার উপর ক্লিক করতে হবে, করলে দেখেন একটা অপশন পাবেন ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এখানে আপনি যদি মিডিলে ক্লিক করেন, দেখেন মিডিলে চলে আসছে। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাইলে যে সেম কালার করলেন, লেখার কালার চেঞ্জ করতে চাইলে লেখার কালার চেঞ্জ করলেন, বড় করতে চাইলে যে এখানে দুইটা আছে একদম মাইক্রোসফট ওয়ার্ডের মতো, তাহলে আপনি এখানে ইনক্রিজ সেলে দেখেন আপনি বড় করতেছেন, ঠিক আছে? বড় করে নিলেন, কিন্তু খেয়াল করছেন? তো এই যে এটা 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 গেল হচ্ছে আপনার একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচার সাহায্যে আপনি এই জিনিসটা করতে পারলেন। আপনি এই পুরো সেলটাকে সিলেক্ট করেন, এখানে দেখেন সেলের স্টাইল আছে, আপনি যদি ক্লিক করেন দেখেন অনেক সেলের আপনি স্টাইল পাবেন, আপনি এখান থেকে কিন্তু কালার টালারগুলো চেঞ্জ করতে পারবেন এই জায়গা থেকে। দেখেন আমি জাস্ট মাউসটা রাখতেছি, দেখেন বিভিন্ন কালার কিন্তু চলে আসছে, বাইরে ক্লিক করে দেখেন আমার কিন্তু সেলের কালারগুলো আমি অটোমেটিকলি ফিল কালার দিয়ে চেঞ্জ করে নিতে পারলাম। তো এটা গেল একটা বেসিক স্ট্রাকচার। এখন যদি আপনাকে বলা হয় যে আপনি এই ডি নাম্বার কলামটাকে ডিলিট করেন, তাহলে সেটা কিভাবে করবেন? বা আপনাকে বলা হলো কি 2 নাম্বার রোটা ডিলিট করেন, সেটা কিভাবে করবেন? আপনি যদি 2 নাম্বারে মাউসটা রাখেন, দেখেন পুরো রোটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এরপর মাউসের রাইট বাটন, এরপর ডিলিট, দেখেন ডিলিট হয়ে গেছে। তাহলে আপনি যদি আবার ফিরে আনতে চান তাহলে কন্ট্রোল জেড চলে আসছে, দেখেন। এখন আপনি চাচ্ছেন কি যে কলামটা ডিলিট হবে না, রোটা ডিলিট হবে না, এই রো ডাটাগুলা ডিলিট হবে, মাউসের রাইট বাটন, ক্লিয়ার কন্টেন্ট, এই যে ক্লিয়ার কন্টেন্ট ক্লিক করেন, দেখেন ভিতরের কন্টেন্টগুলো কিন্তু চলে গেছে। এই সেম অপশনটা আপনি এই জায়গাটাতে পাবেন, যে ইনসার্ট ডিলিট ফরম্যাট, আপনি চাচ্ছেন কি একটা নতুন রো বানাই দিয়ে, তাহলে মাউসের রাইট বাটন, ইনসার্ট, দেখেন একটা রো কিন্তু আমার অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেল। তো আপনি কিন্তু এইভাবে চাইলে কোন একটা রো বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, কলাম বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, ঠিক আছে? এই কাজগুলো কিন্তু আপনি এই জায়গাটা থেকে করতে পারবেন। তো এই ভিডিওটা একটু হালকা করে দেখেন, দেখেন যে আপনি বুঝতে পারতেছেন কিনা জাস্ট ডাটা এন্ট্রিটা এবং ডাটার যে ফরম্যাটিংটা। আপনি যদি চান যে এতটুকু জায়গা মিলে আপনি মার্জ করবেন, সিলেক্ট করলেন, মার্জে ক্লিক করলেন, দেখেন চলে আসছে। তো আপনি এই জায়গায় লিখলেন হচ্ছে রেজাল্ট, আর রেজাল্ট। এখন রেজাল্ট করলেন ভালো কথা, এখন রেজাল্টটাকে আপনি মাঝে নিতে চাচ্ছেন, তাহলে ক্লিক করেন, এই যে মিডল অ্যালাইনে ক্লিক করেন, দেখেন মিডলে চলে আসছে। কালার করতে চাইলে ড্রপ ডাউনে ক্লিক করেন, এখান থেকে আপনার যে কালারটা ভালো লাগে আপনি সেই কালারটা নেন। কালার লেখার কালার চেঞ্জ করতে চাইলে তার পাশেই কালার আছে, ড্রপ ডাউনে ক্লিক করেন, কালার করেন। বড় করতে চাইলে যে প্লাস এখানে ক্লিক করেন, লেখাটা বড় হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি যদি চান যে সবগুলোর ফন্ট ফ্যামিলি চেঞ্জ করবেন, তাহলে সিলেক্ট করেন, ফন্ট ফ্যামিলিতে আসেন, এখান থেকে আপনার যে ফন্ট ফ্যামিলিটা ভালো লাগে আপনি সেটা সিলেক্ট করেন, দেখেন চলে আসছে। এখন আপনি চাইলে এই লেখাটাকে কিন্তু বোল্ড করতে পারবেন, ইতালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন। ওয়ার্ডে যেরকম ছিল, যে ফিচারগুলো ছিল, এখানেও কিন্তু সেম ফিচারটাই আছে। তাহলে আপনাদের কাজ হবে যে এই ভিডিওটা জাস্ট একটু দেখা, ডাটা কিভাবে এন্ট্রি করে সেটা একটু বোঝা, সিরিয়ালটা কিভাবে করে সেইটা, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কিভাবে একবারে নিলেন আপনি, আমি সাল দিয়ে দেখাইছি, মাস দিয়ে দেখাইছি, আপনি ডেট দিয়ে দেখেন, ঠিক আছে? যেমন এখন কত ডেট, 11/4/2024, তাহলে আপনি দেন
11/4/2024। এরপর আপনি জাস্ট এটাকে টেনে জাস্ট একটু নিচের দিকে নামান বা ডান দিকে সরান, দেখেন চলে আসে। এই যে হ্যাশ হ্যাশ চলে আসছে না, হ্যাশ হওয়ার কারণ কি? হ্যাশ হওয়ার কারণ হলো যে সেই স্পেসটা ছোট হয়ে গেছে, স্পেসটা বড় করতে হবে। তাহলে বি এবং সির মাঝে মাউসের কার্সরটা ডাবল ক্লিক, দেখেন বড় হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। আপনি কিন্তু চাইলে এই পাশে ডেট বাড়াইতে পারবেন যত খুশি। তো সবগুলোতে হ্যাশ চলে আসছে, তার কারণ কি স্পেস কম হয়েছে, তাহলে আপনি ডাবল ক্লিক করে কিন্তু আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। দেখেন এই যে এইচ এবং আই এর মাঝে ডাবল ক্লিক করলাম, বড় হয়েছে। আই আর জে এর মাঝে ডাবল ক্লিক করলাম, দেখেন বড় হয়েছে কিন্তু। এবং আপনি যদি ডিলিট করতে চান, তাহলে আপনি পুরোটাকে সিলেক্ট করবেন, কিবোর্ডে ডিলিট চাপবেন, সব ডিলিট হয়ে যাবে। সিলেক্ট করবেন, কিবোর্ডে ডিলিট চাপবেন, ডিলিট হয়ে যাবে। তো এই জিনিসটা আপনি করতে পারতেছেন কিনা, এতটুকু বর্ডার দিতে চাইলে বর্ডারে ক্লিক করেন, দেখেন বর্ডার চলে আসছে। তো এই কাজটুকু আপনি করতে পারতেছেন কিনা একটু দেখেন। আশা করি আপনাদের কাছে সহজ লাগবে আর কি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।